সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ঝিনাইদহ আগ্রা সম্মিলিত মহাবিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজও তোমাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণের কিছু সমাধান দেখাবো এবং তা নিয়ে কিছু আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আসলে বহুপদী ও বহুপদী সমীকরণের সমাধান করার জন্য আমাদের প্রথমে কিছু পাঠ পরিকল্পনা আছে। এখানে কিছু জিনিস আমাদের অবশ্যই জানা লাগবে। তো প্রথমে পাঠ পরিকল্পনা অনুযায়ী আমি প্রথমে তোমাদের বহুপদী ও বহুপদী সমীকরণের জানতে হলে প্রথমে আমাদের জানা লাগবে চলক। এখানে একটা বহুপদী হতে হলে অবশ্যই তাকে একটা চলক আছে। আগে চলক কী জিনিস সেগুলো আমরা জানবো, তারপরে ধ্রুবক কী, ধ্রুবকটা জানবো, প্রক্রিয়াকরণ কী সেটা জানবো, বীজগাণিতিক রাশি কোনটা কী, তারপরে সর্বশেষ জানবো বহুপদী। কারণ বহুপদীতে যেতে হলে আমাদের প্রথমে কয়েকটা জিনিস প্রথমে জানা লাগবে। প্রথমে তো জানা লাগবে চলক, তারপরে ধ্রুবক, তারপরে প্রক্রিয়াকরণ, তারপর বীজগাণিতিক রাশি, তারপরে থাকবে হলো বহুপদী রাশি। তাহলে বহুপদীতে যাওয়ার আগে আমরা চলক কী জিনিস সেটা আগে জানি। তো চলক হলো কোনো বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত, যে কোনো বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত যে সমস্ত প্রতীকের মান অনির্দিষ্ট ও অপরিবর্তনশীল তাদেরকে চলক বলে। অর্থাৎ চলক কি? বীজগণিতের রাশিতে ব্যবহৃত যে সমস্ত প্রতীকের মান অনির্দিষ্ট এবং পরিবর্তনশীল, অনির্দিষ্ট এবং পরিবর্তনশীল, এই কথাটা মনে রাখতে হবে। অনির্দিষ্ট ও পরিবর্তনশীল তাদেরকে আমরা চলক বলবো। তাহলে চলকের পরে আমরা জানতে হবে ধ্রুবক। যে কোনো একটা সমীকরণ যদি আমরা লিখতে পারি, এই জায়গায় যদি মনে করি 5x² প্লাস 3x প্লাস 2 সমান 0, তাহলে এই জায়গায় চলক হলো এক্সটা হলো চলক, আর এই 5 এটা হলো সহগ, এটা চলক, এটা ঘাত, আর এটা হলো ধ্রুবক। তাহলে দেখি, এটি এক চলকের দ্বিঘাত সমীকরণ, এটি হলো এক চলকের দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমরা ধ্রুবক দেখব। বলেছে কিছু বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত যে সমস্ত প্রতীকের মান নির্দিষ্ট বা অপরিবর্তনশীল, নির্দিষ্ট থাকবে বা অপরিবর্তন থাকবে, তাদেরকে আমরা ধ্রুবক বলবো। তো এখানে ধ্রুবক কত? 2। তা বীজগণিত রাশিতে এরকম আমরা এবারে বলি বীজগণিতিক রাশি কাকে বলে। এই ধ্রুবক এবং চলক মিলে একটা রাশি করা যাবে। এর ভিতরে একটা কি রাখবে? শুধু প্রক্রিয়াকরণ লাগবে। প্রক্রিয়াকরণ বলতে কি বুঝাইছে? প্রক্রিয়াকরণ বলতে বুঝাইছে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটি চিহ্নকে আমরা একসাথে কি বলতে পারি? প্রক্রিয়াকরণ বা ক্রিয়াসূচক চিহ্ন, ক্রিয়াসূচক চিহ্ন বা ক্রিয়াসূচক চিহ্ন বা প্রক্রিয়াকরণ। তো প্রক্রিয়াকরণ চিহ্নগুলো কি? যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে আমাদের কোনো যদি ধ্রুবক রাশি প্লাস চলক রাশি, চলক সহকারে যদি কোনো ধ্রুবক রাশি থাকে, সেটাকে যদি কোনো প্রক্রিয়াকরণ করা যায়, সেটাই হবে তখন কি হবে? বীজগাণিতিক রাশি। তাহলে বলেছে কি? এক বা একাধিক সংখ্যা বা সংখ্যার নির্দেশক প্রতীক। সংখ্যার নির্দেশক প্রতীক বলতে কি বোঝাইছে? সংখ্যার নির্দেশ করবে এরকম কোনো প্রতীককে সংখ্যার নির্দেশক প্রতীক বলা হয়েছে। তাহলে দেখো, বলেছে এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীককে যদি যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ প্রক্রিয়াকরণ করা যায়, আর ঘাত বা মূল্যকের যে কোনো এক বা একাধিকের সাহায্যে অর্থবহ, অবশ্যই সেটা কি হতে হবে? যে বীজগণিতিক রাশিকে আমি চলক বা ধ্রুবক দ্বারা প্রক্রিয়াকরণ করব, সেটাকে অবশ্যই কি হতে হবে? অর্থবহ হতে হবে, অর্থ থাকতে হবে। এমন কোনোভাবে করা যাবে না যার কোনো মান পাওয়া যাবে না বা কোনো সলিউশন করা যাবে না, সেরকম কোনো কিছু হলে বীজগণিতিক রাশি হবে না। করলে যে নতুন নির্দেশক বা প্রতীকের সৃষ্টি হবে তাকে আমরা বীজগণিতিক রাশি বলবো। তাহলে বীজগণিতিক রাশি পেলাম, প্রক্রিয়াকরণ পেলাম, ধ্রুবক পেলাম, চলক পেলাম। তাহলে এইগুলো মিলে হবে কি? একটা
বহুপদী রাশি। বহুপদী বহুপদী কি? বহুপদী এমন একটি বীজ আমার কি করে ঘাত চলক চলক ধ্রুবক এবং প্রক্রিয়া করে হয়েছে বীজগণিতিক রাশি। আর এবার বহুপদী হতে হলে অবশ্যই বলেছে বহুপদী এমন একটি বীজগণিতিক রাশি যা এক বা একাধিক পদ বিশিষ্ট এবং পদগুলো এক বা একাধিক চলকের অঋণাত্মক পূর্ণসংখ্যার ঘাত বা তো বহুপদী সমীকরণের আদর্শ রূপ আমরা লিখি। বহুপদী সমীকরণের একটি আদর্শ রূপ আছে, সেটি হলো কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এক চলকের এটি হলো এক চলকের বহুপদী সমীকরণ, এক চলকের বহুপদী সমীকরণ। তাহলে এর আমরা দুটো আমাদের বহুপদী অঙ্ক করার সময় বিভিন্ন মূল ও সহগের সম্পর্ক দিয়ে ওই বহুপদী সমীকরণগুলো সমাধান করা লাগবে। তাহলে আমি সেই বহুপদী সমাধান করার জন্য যে মূল দুটো লাগে আলফা বেটা গামা এগুলো দিয়ে করা হয়ে থাকে। তা আমরা দেখবো এই সহগ এবং মূলের সাথে সম্পর্কের জন্য এদের একটা আদর্শ একটা আছে, সম্পর্ক আছে, সেটার আমরা সমাধান করব। তা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান আছে একটি, আমরা সেই সাধারণ সমাধানটি এখন আলোচনা করি। আলোচনা করার পর থেকে আমরা দেখব ওদের সহগের ভিতর কি সম্পর্কগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে নির্ণয় করব। তাহলে আগে আমরা এই আদর্শ এক চলকের আদর্শ বহুপদী সমীকরণের সাধারণ সমাধানটা দেখব। তা দেখাই। তো প্রত্যেককে আমরা কি 4ax দ্বারা গুণ করে দেব, 4a দ্বারা গুণ করে দেবো, প্রত্যেকটাকে 4a দ্বারা গুণ করে দেবো। তাহলে 4ac লিখে দিতে পারি 4a দ্বারা গুণ করে, বা 2ax হোল স্কয়ার দিয়ে লেখা যায় এটা 2ax ইন্টু বি, তাহলে বি স্কয়ার প্লাস 4ac সমান 0। দেখো আমি যে সমাধান করব, সমাধানের সাথে আমার কি করা লেগেছে, এটাকে ভেঙে লিখছি সুন্দর করে 2ab, এটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রে লিখব। এই কারণে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে লিখেছি। সাজিয়ে লিখে দেখো অতিরিক্ত নিয়ে গেছে আমার কি বি স্কয়ার, তাহলে বি স্কয়ারটা এই জায়গায় কি করেছি আবার মাইনাস করে দিছি, আর বাদ বাকিগুলো একই আছে। তাহলে আমি এই সূত্রের সাথে কম্পেয়ার করে লিখতে পারবো, কি লিখতে পারবো 2ax প্লাস বি হোল স্কয়ার, আর এইটাকে ডান পক্ষে নিয়ে যাবো। তাহলে মাইনাস থাকলে প্লাস, আর প্লাস থাকলে মাইনাস, 2ax প্লাস বি রুটটা নিয়ে গেলাম প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac, বা 2ax বিটা এই পাশে নিয়ে যায়, বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে 4ac। তাহলে এক্স এর মান আমার সমাধানে অবশ্যই কি করতে হবে, চলকের মান বের করতে হবে। ac বাই 2a। তাহলে এই জায়গায় আবার এটি হলো কি একটি বীজগণিতিক বহুপদীর সাধারণ সমীকরণের সাধারণ সমাধান। তাহলে এই সাধারণ সমাধানে এর ঘাত ছিল কত, দুটো। তাহলে এর বীজ বের হবে কত, বা মূল বের হবে কয়টি, দুইটি, অবশ্যই দুইটি বের হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a এবং মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এ দুটি কি, দুটি মূল, দুটি এই সমীকরণের সাধারণ মূল। তা এই সাধারণ মূল থেকে আমরা বলেছিলাম যে সহগ ও কিসের ভিতর সম্পর্ক, সহগ ও মূলের ভিতর সম্পর্কটা আমরা স্থাপন করে দেখাবো। সহগ আর মূলের ভিতর এখন সম্পর্কটা স্থাপন করে দেখাবো। তাহলে আমরা যে কোনো সমীকরণের সমাধান করার সময়
দেখব মূল এবং সহগের ভিতর কি সমস্যা সমাধান করা যায় কিভাবে। তাহলে আমরা এখন সেইটা নিয়ে আলোচনা করব। আমার আছে কি এই একটা আছে কি এই জায়গায় প্লাস আর একটা এই জায়গায় আছে কি মাইনাস। এই প্লাস মাইনাস নিয়ে আমার এখন একটু এর সমাধানটা আমি দেখাবো। যদি কোনো সমীকরণের মনে করি এই সমীকরণটারই মূল যদি আলফা এবং বেটা হয়, আশা করি এটা তোমরা তো বুঝতে পেরেছো। এটাকে 2ax 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এটা বেশি নিয়ে আসে, এটা আবার কি করেছি মাইনাস দিয়ে সেটা বাদ দিয়ে অতিরিক্তটা মাইনাস দিয়ে আবার কি করা আছে বাদ দেওয়া আছে। আর যা আছে তাই এটা ডান পক্ষে নিয়ে গেছি, নিয়ে যে এটাকে রুট উঠে বর্গ উঠে দিয়ে প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস হয়েছে। তারপরে এই জায়গা থেকে কি মাইনাস প্লাস বি কে ডান পক্ষে নিয়ে মাইনাস বি হয়েছে বি করা হয়েছে। তারপরে এক্স এর মান বের করার জন্য মাইনাস প্লাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a করা হয়েছে। তাহলে এই জায়গায় অবশ্যই কয়টা মূল থাকবে, এর ঘাত কয়টা 2, তাহলে অবশ্যই এর মূল কয়টা থাকবে, অবশ্যই এর মূল থাকবে 2টা। তাহলে মূল হলো 2টা। আর এই মূলের সাথে সহগের কি সম্পর্ক তা আমরা এই সমীকরণ সাহায্যেও দেখাতে পারি। তাহলে আমরা এই সমীকরণ সাহায্যে দেখাই মূল এবং সহগের ভিতর কি সম্পর্ক। তাহলে এই যে যদি সমীকরণ হয় তাহলে আমার দেখো একটা মূল যদি এই সমীকরণের একটা মূল আলফা ধরি আর একটা ধরি যদি বেটা, তাহলে আমরা তখন আমরা প্লাসের ক্ষেত্রে লিখতে পারি মাইনাস বি বাই এ এবং আলফা প্লাস বেটার সময় লিখতে পারি, আর আলফা বেটার সমান সমান লিখতে পারি সি বাই এ, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখি আমরা আসলে এটা কিভাবে লেখা যায় এই সমীকরণ থেকে কিভাবে লেখা যায়। তাহলে আলফা বেটা যদি দুটো সমীকরণ হয় মূল হয়, তাহলে এটা যদি আলফা হয় এটা যদি আমরা বেটা লিখি, তাহলে আলফা প্লাস বেটার প্লাস করলে আমরা কি পাবো, মাইনাস রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা 2a কে যদি লসাগু করি, 2a লসাগু হলে কি হবে মাইনাস বি, দেখো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস প্লাস হলে একবার মাইনাস করা যায়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 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 প্লাসে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে দেখো এইটা মাইনাস বি তাহলে মাইনাস 2b, আর এইটাকে কেটে দেওয়া যায়, এটা প্লাস মাইনাসে কেটে যায়, তাহলে 2 কেটে গেলে কি হবে মাইনাস বি বাই এ। তাহলে আমি আগেই বলে রেখেছিলাম যে আলফা প্লাস বেটা সমান কি মাইনাস বি বাই এ। কি কারণে, আবার এই সমীকরণে থেকে যদি আমি আলফা বেটা কল্পনা করি, তাহলে দেখো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, এই বি আর এ, তাহলে বি বাই এ, কিন্তু এই জায়গায় কি আছে একটা মাইনাস আছে, তাহলে এই কারণে আমরা আসে আলফা প্লাস বেটা সমান সমান মাইনাস বি বাই এ, আর আলফা বেটা সমান সমান আছে সি বাই এ। তাহলে সি বাই এ কীভাবে আসে আমরা সেটা দেখি এবার। তাই একই জিনিস এই জায়গায় শুধু কি হবে প্লাসের জায়গায় গুণ সম্পর্ক, তাহলে এটা আর এটা হলো গুণের সম্পর্ক তখন। তাহলে তখন এখন যদি গুণের সম্পর্ক হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, গুণের সম্পর্ক হলে দেখো গুণের সম্পর্ক হলে আমার লেখা যাবে কি এ বি হোল স্কয়ার, আবার এর কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা যদি এ ধরা হয় এটা যদি বি ধরা হয় তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে সে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করতে পারি বি স্কয়ার মাইনাস
এই স্কোয়ার উঠে গেল, উঠে গেলে কি লেখা যায়, বি স্কোয়ার 4ac বাই কি 2a। তাহলে এটা কেটে গেল, থাকলো কি আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4ac বাই কি, আর এটা কি 2 গুণ করলে কত হয় 4a, 4a স্কোয়ার, তাহলে এটা আছে 4a স্কোয়ার। তাহলে 4 কেটে গেলে এ কেটে গেলে সি বাই এ থাকে। তো ক্লিয়ার? সহগ এবং মূলের ভিতর সম্পর্কটা আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে আমরা যে কোনো অঙ্ক যে সমস্যার সমাধান করব তখনই আমার কিন্তু লাগবে কি, এই দুটো জিনিস লাগবে, এই দুটো লাগবে। যখন আমার একঘাতের দ্বিঘাতের যদি সমীকরণ লেখা হয় তখন আমার দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হলে অবশ্যই বহুপদীতে আলফা প্লাস বেটা এবং আর আলফা বেটার গুণফল লাগে। কারণ আমার ওই বহুপদীর শেষের সংজ্ঞাটাই কী ছিল, শেষের সংজ্ঞাটাই ছিলই হলো কি, যদি এক বা একাধিক রাশিকে, বীজগাণিতিক রাশিকে যদি এক বা একাধিক পদ বিশিষ্ট বা পদগুলো যদি এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসংখ্যার ঘাত বা ধ্রুবকের গুণফল, ঘাত এবং থাকতে হবে এবং ধ্রুবকের গুণফল থাকতে হবে, তাহলে আমরা একটু ছোটোখাটো একটা সমাধান করে দেখতে পারি যে আসলে আমি যে কথাগুলো এত সময় বললাম তার সাথে কথাগুলোর মিল আছে কিনা। তা সেটা আমি একটা সমাধান লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। তাহলে যদি এর আলফা প্লাস বেটা এবং আলফা বেটা নির্ণয় করতে বলে তখন আমরা কি লিখতে পারবো, আমাদের সূত্র ছিল কি আলফা প্লাস বেটা সমান মাইনাস বি বাই এ। তাকে এই জায়গায় আমি যদি এই সমীকরণটা আগের সেই আমাদের আদর্শ সমীকরণটা বিবেচনা করি তাহলে আমরা কি লিখতে পারবো, সি। তাহলে সি যদি নির্ণয় করতে পারি সমান 0, তাহলে এই জায়গা থেকে লিখেছিলাম কি বি বাই এ মাইনাস বি বাই এ। তারপর সূত্রের একটি আছে কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ হলে মাইনাস লাগলো সূত্রে মাইনাস, আর এই জায়গায় বির আগে কি আছে -3, বির জায়গায় -3, আর এতে আছে কি 6। তাহলে কাটাকাটি করলে কত হবে 3/6, কাটাকাটি করলে হাফ, এর হলো হাফ। আর আলফা বেটা যদি নির্ণয় করা হয় আলফা বেটা সি বাই এ, তাহলে সি জায়গায় আছে কত 2 আর এর জায়গায় আছে 6, কাটাকাটি করলে 1/3। তাহলে আলফা প্লাস বেটা বা আলফা বেটা নির্ণয় করা আমরা খুব সহজেই এর থেকে সমাধান করতে পারবো। তাহলে এরকম অঙ্কগুলো আসলে অবশ্যই আমার আলফা প্লাস বেটা এবং আলফা বেটার মান আগে নির্ণয় করতে হবে, তারপরে যে অঙ্কের যে চাহিদা অনুযায়ী তার সলিউশন করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদের এই পর্যন্তই মূল এবং সহগের সম্পর্ক, চলক, বীজগণিতিক রাশি, প্রক্রিয়াকরণ ও ধ্রুবক রাশি এবং এই সাধারণ সমাধানটি দেখালাম, বহুপদীর সাধারণ একঘাতী আদর্শ সমীকরণের সমাধানটি দেখালাম এবং তাদের মূল এবং সহগের ভিতর কী সম্পর্ক এই পর্যন্ত তোমাদের দেখালাম। এবং পরবর্তী ক্লাসে আমি আরও কিছু আলোচনা করব এবং এর কিছু অঙ্কর সমাধান দেব। তা এই মহামারী করোনার এই পরিস্থিতি দ্বিতীয় ধাপে এখন আবার প্রাদুর্ভাব বেড়ে গেছে। তা এই পরিস্থিতিতে তোমরা নিরাপদ স্থানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমি আজকের মতন বিদায় নিলাম।